বেশ অনেকদিন পর ছোট বোনকে নিয়ে বের হয়েছি। রেস্টুরেন্টে যাব, কিছু একটা খাবো। সো কি খাবো ভাবতে হঠাৎই চোখে পড়ে ইয়াম্মি টাম্মির দারুণ একটা অফার। কি ছিল এই অফার এবং কি থাকছে এই অফারে সবকিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। অনেকদিন হয়েছে রেস্টুরেন্টে যাওয়া হয় না। আসলে মাঝখানে বেশ অনেকদিন আমি ঘরবন্দি ছিলাম শুধুমাত্র অসুস্থতার জন্য। সুস্থ হওয়ার পর থেকেই শুধুমাত্র ভাবতেছি কবে বের হব, কবে একটু ঘুরবো ফিরবো, কবে রেস্টুরেন্টে যাব। সো ভাবতে আজকে চলে আসছি ইয়াম্মি টাম্মিতে। আর এই ইয়াম্মি টাম্মি রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে নতুন বাজার মফিজউদ্দিন ইন্ডেক্স প্লাজার ৩য় তলা। আর ইয়াম্মি টাম্মি রেস্টুরেন্টে দারুণ একটা অফার চলতেছে, সেটা হচ্ছে মাত্র ৩২০ টাকায় সাবওয়ে কম্বো। অর্ডার দেওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আমাদের গরম গরম সাবওয়ে কম্বো অফারটা চলে আসছে। এখন বলি এই প্লেটারে কি থাকছে। ১ প্লেট পাস্তা থাকবে, চিকেন পাস্তা, ৪টা চিকেন ফ্রাই থাকবে, একটা বড় সাবওয়ে বার্গার থাকবে যেটাকে হাফ কেটে দেওয়া হবে এবং নাচোস থাকবে, ফ্রেঞ্চ ফ্রাই থাকবে। সো বুঝতেই পারতেছেন বিশাল একটা অফার কিন্তু। মাত্র ৩২০ টাকায় পেসা ওসুল বলা একটা কম্বো। আজকের এই ব্লগটা যারা দেখতেছেন আর যারা ভাবতেছেন এটা ট্রাই করবেন, কাকে নিয়ে খাবেন এই কম্বোটা, তাকে অবশ্যই এই ভিডিওতে মেনশন করে দিতে পারেন। সো আমি কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিছি। পেটে প্রচন্ড ক্ষুধা ছিল। মানে আমরা সন্ধ্যার সময় গেছিলাম। ও হ্যাঁ, আজকের ব্লগটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দিবেন। অবশ্যই ভিডিওটাতে আপনি আপনার পার্টনার বা আপনার ফ্রেন্ডকে মেনশন দিয়ে দিবেন, যাকে নিয়ে আপনি এই কম্বো প্লেটারটা ট্রাই করতে চাচ্ছেন। ইয়াম্মি টাম্মির পাস্তা আমার কাছে সবসময় ভালো লাগে। ইয়াম্মি টাম্মি আর বারবি ক্যাফে ২ টা রেস্টুরেন্টই যেহেতু একই, তো ওইখানকার পাস্তা আর এখানকার পাস্তা সেমই। তো আমার কাছে খুবই ভালো লাগে পাস্তাটা। পার্সোনালি পাস্তাটা আমার অনেক পছন্দের। এরপর আমি চিকেন ফ্রাইটা ট্রাই করলাম। চিকেন ফ্রাইটাও বেশ ক্রিসপি ছিল। ভেতরে ওয়েল কুকড ছিল। মানে মাংসগুলোও যেমন কুকড হইছে, উপরেও ক্রিসপি ছিল। সবকিছু মিলিয়ে চিকেন ফ্রাইটা আমার কাছে বেশ ভালো লাগছে। তো চিকেন ফ্রাইটা খাওয়া শেষ করে আমি সাবওয়ে বার্গারটা ট্রাই করলাম। দেখেন ভিতরে কি পরিমাণ চিকেন ছিল, মেয়োনিজ ছিল, মানে সবকিছু ওভারলোড ছিল। তো আমি হচ্ছে ট্রাই করতেছিলাম। উপরের আবার বানটা ছিল একটু ক্রিসপি। তো সবকিছু মিলিয়ে এটাও আমার কাছে একটু ইউনিকই লেগেছে। যেহেতু আমি কোনো প্রফেশনাল ফুড ব্লগার না, সো আমার বলার মাঝে বা দেখানোর মাঝে ভুল ত্রুটি হতেই পারে। আমি হয়তোবা ফুড ব্লগারদের মতো এত সুন্দর করে প্রেজেন্ট করতে পারতেছি না। তো সেটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার যেটা আমি নিজস্ব ওপিনিয়ন, আমার কাছে মনে হয় না এটা ভালো, এটা ভালো না। সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ও সাথে আমি কিন্তু একটা চিকেন থাই স্যুপ নিয়েছিলাম। এটার প্রাইস নিয়েছিল ৳১৫০। দেখেন কি পরিমাণ চিকেন ছিল ভিতরে। উইন্টারে কিন্তু স্যুপটা খেতে অনেক ভালো লাগে। মানে আমি জানি না আর কার ভালো লাগে। বাট পার্সোনালি আমার অনেক ভালো লাগে। দেখেন আমি খেয়ে অর্ধেক শেষ করে ফেলছি। তারপর আমার চিকেন শেষ হচ্ছিল না। এত পরিমাণ চিকেন দিছিল। এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটা আমি হাইলি রেকমেন্ড করব। মানে আপনারা ইয়াম্মি টাম্মিতে ৳১৫০ থাই স্যুপটা ট্রাই করে যাবেন। আরেকটা কথা মাস্ট বি ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে একেকজনের খাবারের টেস্ট একেক রকম। আমার কাছে খুবই ভালো লাগছে বললে আপনার কাছেও খুবই ভালো লাগবে, সেটা কিন্তু ভুল। আপনার কাছে ভালো নাও লাগতে পারে, আবার আমার কাছে যেটা ভালো লাগছে আপনার কাছে সেটা আরও বেশি ভালো লাগতে পারে। সো সবকিছু মিলিয়েই কিন্তু আমি আমার ব্লগটা শেয়ার করলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।